এরে দুনিয়ার মানুষে আল্লাহ দুনিয়ারে বড় সুন্দর কইরা বানাইছে, তবে মজার বিষয় হচ্ছে এই দুনিয়া নামক সুন্দরের যত বয়স হইতেছে ততই দুনিয়ার চাকচিক্য বাড়তেছে। আমরা কিন্তু কিয়ামতের কাছাকাছি সময় আছি। আল্লাহ তাআলা এই দুনিয়া নামক সুন্দরটারে বড় চাকচিক্য করে বানাইছেন। ও দুনিয়ার মানুষে, এই দুনিয়া নামক এই বৃদ্ধার কথা আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজের রাত্রিতে বলেছিলেন। নবী যখন মেরাজের রাত্রিতে আমার আল্লাহ তাআলার ডাকে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ করে দেখেছিলেন নবীকে একজন বৃদ্ধা তার দিকে আকৃষ্ট করতেছে, ডাকতেছে। হযরত জিবরাইল আমিন বলেন, নবী না না না, আপনি ওই দিকে ভ্রুক্ষেপ করিয়েন না, এই সুন্দরীর দিকে আপনি তাকায়েন না। আমার মায়ার নবী দয়ার নবী আরো অনেক কিছুই দেখেছেন, ওইগুলো আমি বলছি না, স্কিপ করে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে কয়, রে জিবরাইল, ওই যে আমি সুন্দরী দেখলাম, যেই সুন্দরী আমারে ডাকছে, এই সুন্দরীর দিকে আমাকে ভ্রুক্ষেপ করতে নিষেধ করেছিল, এই সুন্দরীটা কি? হযরত জিবরাইল জানায় দেয়, গো নবী, এই সুন্দরীটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার যত বার্ধক্যে উপনীত হইতেছে তার চাকচিক্য বড় বাড়াইতেছে আল্লাহ। আর এই চাকচিক্যের পাগল আমিও, এই চাকচিক্যের পাগল আপনিও। কিন্তু দুনিয়ার পিছনে ঘুইরা আপনি আমি কবরের দিকে আগায়া যাইতেছি, দুনিয়ার পিছনে ঘুইরা আমি আপনি কিন্তু মৃত্যুর দিকে আগায়া যাইতেছি। এই দুনিয়ার পিছনে যারাই ঘুরবে তাদেরই কিন্তু কপালে দুর্দশা লাগবে, কারণ এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আপনি আমি রঙিন স্বপ্ন দেখা দেখা ঘুরতেছি। ও দুনিয়ার মানুষ, আপনার বয়স 10 বছর, আপনার বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর, আপনার বয়স 50-60 হয়ে গেছে, এরপরেও দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বলেন না। কিন্তু কখন আমি আপনি মারা যাইব এটা কিন্তু কেউই জানি না। রাতের বেলায় ঘুমের ঘোরে কত মানুষ মারা যায়। আমারই একজন মুসল্লি, নাম তার আনোয়ার, বিয়া করবে 2 দিন পরে, রাতের বেলায় ঘুমাইছে, আমারে আবার ওই দিন দাওয়াত দিয়েছে, হুজুর আমার বিয়াটা আপনি পড়াইয়া দিন। রাতের বেলায় ঘুমাইছে, সকাল বেলায় ফজরের সময় ঘরের লোকেরা তার নামাজের জন্য যখন ডাকতে গেছে, যায় দেখে আর কোনো সারা শব্দ নাই। এবার ফজরের নামাজ চলে যাওয়ার পর তার ঘরের লোক টিন উপর দিয়া খুইলা ভিতরে যখন দেখছে ও আনোয়ার ভাই বিছনার ভিতরে শুয়ে আছে। এরে দুনিয়ার মানুষে, আনোয়ার ভাই মাথার ভিতরে হাত দিয়ে যখন ডাকতে গেছে, দেখে শরীরটা বড় ঠান্ডা। এরপরে হাতের ভিতরে ধরে দেখে আনোয়ার ভাই আর এই দুনিয়ার জমিনে নাই, বিয়াটাও আর করতে পারে নাই, বউয়ের জন্য গহনাপাতি কিনেছিল এগুলো আর কাজে লাগে নাই। আমি আপনি রঙিন স্বপ্ন দেখা দেখা ঘুরি, কখন মারা যাইব জানা নাই। আমার আপনার আসল বাড়ি কবর, সেই কবরকে যদি সাজাইতে চায়, জান্নাত যদি পাইতে চায়, আমলের বিকল্প কিছু নাই। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি জিকির করব। কারা কারা রাজি আছি 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দে। এই জন্য আমার আল্লাহ আপনার আদি পিতারে, আমার আদি পিতারে বানাইয়া আদম নবীর পায়ে আল্লাহ ফেরেশতাদের মতো যারা গুনাহ করে না জীবনে, এই সমস্ত ফেরেশতাদেরকেও আমার আল্লাহ তাআলা আদম নবীর পায়ের ভিতরে সম্মান সূচক সেজদা দেওয়াইয়া আমার আল্লাহ মানুষের মর্যাদা সবার চাইতে বাড়াইয়া দিছেন। আর আল্লাহ ঘোষণা করে দিছেন, এই তামাম পৃথিবীর ভিতরে যত জীবজন্তু জানোয়ার আছে, যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের ভিতরে আমি আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানায় দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, अल्लाह अल्लाह मुमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मक़सूद
मकसूद है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है एक तो जुरे बोलें ना अल्लाहु अकबर ईमानेर पावर दिया बोलें ना अल्लाहु अकबर ए আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে এ আমার আম্মা জানেরা রে ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না আমি প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি ও মা আপনাদের জন্য বয়ান করতেছি মা একটু পর্দার আড়াল থেকে মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাইতে চায় আমার আল্লাহ এত দামি করে আপনারে আমারে বানাইছে আমার আল্লাহ আপনার আমার উপরে ইহসান করেছেন দয়া করেছেন আল্লাহ শুধু ভালোবাসেন কেমন ভালোবাসেন দেখেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইহসান করেছেন ইহসান দয়া কইরা আল্লাহ আপনারে আমারে দামি দুইটা হাত দিয়েছেন আল্লাহ দামি দুইটা পা দিয়েছেন আল্লাহ দামি দুইটা কিডনি দিয়েছেন আল্লাহ দামি দুইটা চক্ষু দিয়েছেন আমার আল্লাহ চাইলে পারতেন কিন্তু একটা হাত দিতে কিন্তু আল্লাহ আমারে আপনারে একটা হাত নাই দিয়েছেন কয়টা জোরে কয় না কয়টা আমার আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে একটা পা দিতে না 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 আল্লাহ দুইটা পা দিলেন আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে একটা কিডনি দিতে আল্লাহ দুইটা কিডনি দিয়েছে এরে দুনিয়ার মানুষ রে আমার আল্লাহ কত মানুষকে পঙ্গু বানাইছেন দেখেন না রাস্তাঘাটে চলি দেখি কত মানুষের চোখ নাই কত মানুষের পা নাই কত মানুষের হাত নাই যেই মানুষটার হাত পা নাই ওই মানুষটার দাম কিন্তু সমাজের ভিতরে নাই যেই মানুষটার চোখ নাই ওই মানুষটার দাম কিন্তু সমাজের ভিতরে নাই এমনকি মা বাবার কাছেও তার মূল্য একটা সময় থাকে না রে দুনিয়ার মানুষ তার সমাজের সবাই বুঝা মনে করে ও দুনিয়ার মানুষ রে আল্লাহ আমাকে আপনাকে না চাইতেও যে এই নিয়ামতগুলো দিয়েছে এটাকেই বলা হয় ইহসান আমার আল্লাহ আপনার আমার উপরে ইহসান করেছেন দয়া করেছেন ও দুনিয়ার মানুষ একটু জবাব দিয়া জানায়া দিবেন আল্লাহর কাছে বলেছিলাম আমাকে আপনাকে আল্লাহ যেন মানুষ বানায় এটা কি একবারের জন্য আমি আপনি বলেছিলাম আর জোরে কর আরে দুনিয়ার মানুষ না 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 আল্লাহর কাছে একবারের জন্য বলি নাই ওগো রব্বে কাবা আমারে আপনি মানুষ বানাইয়েন আমার আল্লাহ তাআলা আপনাকে চাইলে কুকুর বানাইতে পারতেন আল্লাহ চাইলে শুকর বানাইতে পারতেন কিন্তু আল্লাহ আপনারে আমারে কুকুর বানান নাই আল্লাহ শুকর বানান নাই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মানুষ বানাইছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ চাইলে পারতেন আপনারে আমারে খ্রিস্টান বানাইতে আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে হিন্দু বানাইতে আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে বৌদ্ধ বানাইতে একবারের জন্য বলি নাই গো দয়ার মালিক আপনি আমারে হিন্দু বানায়েন না খ্রিস্টান বানায়েন না বৌদ্ধ বানায়েন না মুসলমান বানায়েন আমার আল্লাহ এমন ইহসান করেছেন এমন দয়া করেছেন আপনাকে আমাকে আল্লাহ মুসলমান বানাইয়া আপনার আমার বাড়ি জান্নাতকে ঘোষণা করে দিয়েছে ঈমানের পাওয়ার দিয়ে কন্যা সুবহানাল্লাহ এ আমার কলিজার টুকরা যুবক ভাই ও আমার আব্বা জানেরা আমার আল্লাহ এত দয়া করার পর আমার আল্লাহর দিকে আপনি আমি ছুটে আসি না এই যে কোরআন হাদিসের বয়ান হইতেছে আপনি আমি এখনো রাস্তাঘাটে কেমন কইরা ঘুরি আহারে আমার আল্লাহ এত দয়া করার পরেও কেমনে নাফরমানি করি ও দুনিয়ার মানুষ আল্লাহ আমারে আপনারে শুধুমাত্র মুসলমান বানাইয়াই ছেড়ে দেয় নাই আমার আল্লাহ এমন ইহসান করেছেন এমন দয়া করেছেন এমন দয়াই করেছেন আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কত মানুষ পাঠাইলেন নবী রাসূল পাঠাইলেন আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ পাঠাইবেন একবারের জন্য আমার আল্লাহকে বলি নাই গো আল্লাহ আপনি আমারে আদম নবীর উম্মত বানায়েন না আপনি আমারে নূহ নবীর উম্মত বানায়েন
না, আপনি আমারে ঈসা নবীর উম্মত বানায়েন না, অমুক নবীর উম্মত তমুক রাসূলের উম্মত বানায়েন না। একবারের জন্য আল্লাহর কাছে বলি নাই। আমার আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত আপনারে আমারে বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেরকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইহসান করিয়া দয়া করিয়া বিশ্ব নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, আমার নবী কেমন রহমত, এই রহমতের জন্য আল্লাহ এই পৃথিবীটারে সুন্দর কইরা সাজাইছেন। আমার আপনার দাম এমন ভাবে আল্লাহ বাড়ায় দিছে। আমার মায়ার নবীর উম্মত হওয়ার কারণে কেমন আমি আপনি পুরস্কার পাবো জানেননি? আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল আর বান্দাদেরকে পাঠাইছেন। আমার আল্লাহ তাআলার পয়গম্বর আপনার আমার মায়ার নবী রহমতের নবী জামায়াতের উম্মত। শুনিয়া লও, আমি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমাদের মর্যাদা কেমন বাড়াইছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমি নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। আমি নবী সবার আগে জান্নাতে যাব, এরপরে অন্যান্য নবীরা যাবেন। আর উম্মতদের ভিতরে আমার উম্মত তোমরা হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের আগে তোমাদেরকে জান্নাতে ঢুকাইবে। এরা দুনিয়ার মানুষ রে, আপনি আমি আজকে আমার আপনার মর্যাদা বুঝি না, নিজের মর্যাদাই বুঝি না, নবীর মর্যাদা কেমন করে বুঝবো? আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইছেন। ও দুনিয়ার মানুষ, সেই নবীর জন্য আমি আপনি পাগল না হয়ে আজকে কার জন্য আমি আপনি পাগল হই? আমার মায়ার নবী রহমত আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত পাঠাইছি। ও দুনিয়ার মানুষে, সমস্ত জগতের জন্য আমার মায়ের নবী রহমত নাকি গজব? জোরে বলেন। আপনাদের আওয়াজে মনে হয় এখন আমি বয়ান ছাইড়া দেই। বলেন, নবীজি রহমত নাকি গজব? আর জোরে বলেন, রহমত নাকি গজব? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান? আমার মায়ার নবী যে রহমত, তার শানটা আমরা উম্মত আজকে বুঝি না। আমরা ছাড়া আর কে বুঝবো নবীর শান, নবীর মান? এটা কি কাফের বেঈমান মুশরিকরা বুঝবো? আরে জোরে কোন বুঝবো? নবীর শান মান আমার আপনারই তো বুঝতে হবে। এই জন্যই তো আপনি যদি নবীর শান মান না বুঝি, নবীকে ভালো না বাসতে পারি, তাইলে আমি আপনি ঈমানদার মুমিন নিজেকে দাবি করতে রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান? নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করি
মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমতুল লিল আলামিন নবী, রহমতুল লিল আলামিন নবী, পুরানে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। একটু জোরে বলেন না মারহাবা। এরে বালুকের মুসলমান বুঝাইতেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইহসান করেছেন, দয়া করেছেন। মায়ের নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের আয়াতের ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের সঙ্গী হও। তোমরা সবাই সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কত সুন্দর কইরা আপনাকে আমাকে জানাইতেছেন, আমি আপনি যদি আল্লাহকে ভয় করি আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যায়, তাইলে আমার আপনার কপালটা বড় ভালো, অন্যথায় কপালটা বড় মন্দ। এরে দুনিয়ার মানুষ রে, আমি আপনি কিন্তু জানি না কবে মারা যাইব, এই দুনিয়ার জমিন থেকে কখন চলে যাইব, এটা আমি আপনি কিন্তু জানি না। তবে মরতে যে একদিন হবে, এটার উপরে কারো কোনো সন্দেহ আসেনি। আর জোরে কা, মরতে একদিন হবে, এটার উপরে কারো কোনো সন্দেহ নাই। প্রত্যেকের মরণ লাগবে, কিন্তু কখন মরবো এটা কারো কিন্তু জানা। আর জোরে কা, এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষের আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণই করতে হবে। মৃত্যুর স্বাদ এটা আবার কেমন স্বাদ? তরকারির মতো নাকি? জোরে কা, তরকারি আমরা এক একজন যে খাই, এক একজনের জিহ্বায় এক এক রকম স্বাদ আছে না নেই? একটা গোস্তের তরকারি রান্না করছে, আমি আপনি খাইলাম, দেখবেন যে আমার জিহ্বার ভিতরে স্বাদ লাগতেছে একরকম, আপনার জিহ্বায় স্বাদ লাগতেছে আরেক রকম। আমি বলতেছি লবণ একটু কম হয়েছে, আপনি বলতেছেন লবণ একটু বেশি হয়েছে, হুজুর বলতেছে জাল একটু কম হয়ে গেছে, আবার এই হুজুর বলতেছে জাল একটু বেশি হয়ে গেছে। এরকম স্বাদ আছে না নাই? আবার আরেকজন কইতেছে ফাটাফাটি হয়েছে, যে রানছে এর হাতটা না জানি কত সুন্দর। কি কথা ঠিক না? এক একজনের জিহ্বায় এক এক রকম স্বাদ আছে না নাই? মৃত্যুরও একটা স্বাদ আছে, তবে সেই স্বাদটা এক একজনেরটা এক এক রকম। সেটাও নেককারের মৃত্যুর স্বাদটা একরকম, বদকারের মৃত্যুর স্বাদটা আরেক। সম্মানিত হাজির, কখন মারা যাইব কেউ জানি না। আমি আপনি আজকে দেখেন, এই যে সবাই এই এলাকায় কিন্তু অনেক মানুষ আছে, সবাই কিন্তু এই মজলিসের ভিতরে আসে না, বসে না। কেউ ঘুরে, জিলাপি কিনে একটু খাওয়া দেয়, একটু ঘোরাফেরা করে বিড়ি টিড়ি খায়া তারপরে আবার চলে যায় বাড়ি। আবার অনেকে আছে এখানে এসে সাদিকিনদের সাথে বসে যায়, এখানে এসে একটু ইবাদত বন্দেগী করে, একটু আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহর রাস্তায় কিছুক্ষণ থাকে, আল্লাহ তাআলার কিছু গুণগান গায়। এক একজন এক এক রকম, কেউ নেকের দিকে আগ্রহী আর কেউ খারাপের দিকে আগ্রহী। কেউ নেককার এই জন্যই বলা হয়, আবার কাউকে বদকা। সম্মানিত হাজির, তাহলে আমরা নেককার হতে চাই নাকি বদকার হতে চাই? আর জোরে কান, নেককার হিসাবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। যেই বান্দাটা নেককার তার কপাল বড় ভালো, আর যেই বান্দাটা বদকার তার কপাল বড় মন্দ। যে নেককার হবে তার মৃত্যুর স্বাদটাও হবে বড় সুন্দর চমৎকার, আর যে ব্যক্তি বদকার হবে তার মৃত্যুর স্বাদটা হবে বড় ভয়ঙ্কর। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। বুঝলেন কথা? মনে একটু খুব মনোযোগ দিবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যায় প্রশ্ন করলেন বা আবদার করলেন, আল্লাহ আপনার একজন নবী হযরত ইদ্রিস, এই নবীর আমার বড় পছন্দ লাগে, ভালো লাগে, আমি আপনার এই নবীর সাথে একটু
দুস্তি করতে চাই, বন্ধুত্ব করতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নবী, আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি বন্ধুত্ব করব। আল্লাহ বললেন ঠিক আছে যাও, বন্ধুত্ব করো, আমি অনুমতি দিলাম। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া হযরত ইদ্রিস নবীর কাছে আসলেন। মনোযোগ দিবেন, কি বুঝাইতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া, এ ভালোকার মুসলমান, হযরত ইদ্রিস নবীর কাছে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে আসছি, তার একটা কারণ রয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করার জন্য আসো, আমার কাছে কেন আসছো আমি একটু জানতে চাই। আমার কি জান কবজ করার জন্য আসছো নাকি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পর আজরাইল ডাক দিয়ে বলে, ও ইদ্রিস পয়গম্বর, আমি আপনার জান কবজ করার জন্য আসি নাই, আপনার কাছে আমি এসেছি, আপনাকে আমার বড় ভালো লাগে, এই জন্য আপনার সাথে একটু বন্ধুত্ব করতে চাই, আপনার সাথে আমি একটু দুস্তু পারতে চাই। ও ইদ্রিস পয়গম্বর, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন নাকি একটু জানায় দেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে আজরাইল, আমি তো যার তার সঙ্গে বন্ধুত্ব করি না, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমার শর্ত আছে, কয়েকটা শর্ত। এই শর্তগুলো যদি তুমি পালন করো তাইলে আমি ইদ্রিস পয়গম্বর তোমার সাথে বন্ধুত্ব করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ইদ্রিস নবী এই কথা বলার পরে আজরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে কি শর্ত দিতে চান? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলে, রে আজরাইল, আমার প্রথম নম্বর শর্ত হলো আমি তোমার সাথে বন্ধুত্ব করব, তুমি আমার জানটা কবজ করবা। আমি একটু মৃত্যুর স্বাদটা দেখতে চাই, মৃত্যুর স্বাদটা আমি বুঝতে চাই। যদি আমার মৃত্যুর স্বাদটা তুমি বুঝাইতে পারো তাইলে আমি তোমারে আরো কিছু শর্ত দেব, এটা আগে পালন করো, এরপরে সেই প্রশ্নগুলো, সেই শর্তগুলো তুমি যদি পালন করো আমি তোমার সাথে বন্ধুত্ব করব। হযরতে আজরাইল আল্লাহর কাছে দৌড়ে গেলেন, রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলে, গরো, আমি তো বিপদের ভিতরে পড়ে গেছি, তোমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব করার জন্য গিয়েছি, কিন্তু তিনি আমাকে এমন এক শর্ত দিয়েছে, ও রব্বে কাবা, আপনি যদি অনুমতি না দেন তাইলে তো আমি তার শর্তটা আদায় করতে পারবো না, আর তার সাথে বন্ধুত্ব করতে পারবো না। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ বলেন, যাও যাও আজরাইল, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তার জানটা কবজ করো, আবার সাথে সাথে রূহটা ভিতরে ভরে দাও। হযরতে আজরাইল ইদ্রিস নবীর সামনে আইসা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে কবজ করলেন, আবারও জানটা তার ভিতরে প্রবেশ করে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বালুকার মুসলমান, গভীর মনোযোগ। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাইকা ডাইকা বলে, রে আজরাইল, আমার 2 নাম্বার শর্ত, তুমি আমাকে জাহান্নামে একটু ঢুকাইবা, জাহান্নামটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। এবার আজরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, ইদ্রিস নবীকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলেন, ইদ্রিস নবীকে জাহান্নামটা ঘোরায় দেখায় আবার জাহান্নাম থেকে বেরিয়ে নিয়ে আসলেন। ও দুনিয়ার মানুষ রে, তাইলে শর্ত পূরণ হলো 2টা। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার শর্ত দিলেন, ও আজরাইল, আমি এবার একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই, তুমি আমাকে জান্নাতটা ঘুরে ঘুরে দেখাও। হযরতে আজরাইল আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, 3 নাম্বার শর্ত দিছে জান্নাত ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন, যাও যাও যাও, আমি অনুমতি দিয়ে
দিলাম, জান্নাতটা দেখায়া আবার জান্নাত থেকে বের করে নিয়ে আসো। ও দুনিয়ার মানুষ রে, হযরতে আজরাইল ইদ্রিস নবীরে যখন জান্নাতে ঢুকাইছে, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখায়া এবার হযরতে আজরাইল বলে, ইদ্রিস নবী বেরিয়ে আসেন। ও দুনিয়ার মানুষ, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাত থেকে আর বের হয় না। একটু জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার দিয়া বলেন না আল্লাহু আকবার। আজরাইল ডাইকা বলে, গো ইদ্রিস নবী, আপনি জান্নাত থেকে কেন বের হন না? আপনার সাথে তো কথা এটা ছিল না। ইদ্রিস নবী ডাক দিয়ে বললেন, আজরাইল, জান্নাতের ভিতরে আমি ঢুকেছি, জান্নাতে ঢুকেছি তো বের হওয়ার জন্য ঢুকি নাই। আমার আল্লাহ যে বান্দারে জান্নাতে ঢুকায়, ওই বান্দারে আর জান্নাত থেকে বের করেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। ও আজরাইল, এই পৃথিবীর জমিনে যেই মানুষটা এসেছে, ওই মানুষের জীবনে একবার মৃত্যু হবে, আমারও মৃত্যু হয়েছে, তুমি তো আমার জান কবজ করেছো। বলে, হ্যাঁ। এরা দুনিয়ার মানুষ রে, ইদ্রিস নবী বলে, এই পৃথিবীতে যেই মানুষটা আসবে, ওই মানুষটা যদি গুনাহগার হয়, বদকার হয়, তাইলে তার জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে যাইয়া শাস্তি ভোগ কইরা আবার সে জান্নাতে যাবে কোনো একদিন। আমি কিন্তু জাহান্নামেও ঢুকেছি, জাহান্নাম থেকে তুমি আমারে বাইর কইরা নিয়ে আসছো। ও আজরাইল, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম। আল্লাহ বলেন, যেই বান্দাটা জান্নাতের ভিতরে ঢুকবে, ওই বান্দাটারে আমি আর কখনো বের করব না। এই জান্নাতটা তাকে চিরস্থায়ী হিসাবে দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, বের হব না, বের হব না। তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, তাইলে বন্ধুত্ব করতে পারো। ও দুনিয়ার মানুষ রে, তাফসীরের কিতাবের ভিতরে চমৎকার করে ঘটনাটা এসেছে, হাদিসটা এসেছে। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে কাণ্ডটা ঘটাইলেন, তিনি জানায় দিয়েছেন, ওই যে তাকে জানটা কবজ করা হয়েছে, তার মৃত্যুর স্বাদটা কেমন হয়েছে। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, ইদ্রিস নবী মৃত্যুর স্বাদ বোঝার জন্য, তার জানটা কবজ করার জন্য বলেছিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে আজরাইল, আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে আজরাইল ইদ্রিস নবীর জানটা যে কবজ করেছেন, বড় মায়া কইরে কিন্তু করেছেন, বড় শাস্তি দিয়া কিন্তু করেন নাই। শুধু স্বাদটা বোঝানোর জন্য জানটা কবজ করেছেন। ইদ্রিস নবী জানায় দেয়, আমার জানটা যখন আজরাইল কবজ করে, তখন আমার কাছে মনে হয়েছে একটা জিন্দা বকরি, একটা ছাগলকে যদি গাছের সাথে ঝুলাইয়া জীবিত অবস্থায় তার চামড়াটারে একটা টান দিয়া নাভি পর্যন্ত আনে, আবার আরেকটা টান দিয়া নাভি থেকে পা পর্যন্ত ছড়িয়ে ফেলে, তাইলে ওই বকরিটার যতটুকু না কষ্ট হবে, তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণে বেশি কষ্ট হবে একটা বদকারের জান কবজের সময়। জোরে কন্না নাউযুবিল্লাহ। এরে বালুকার মুসলমান, বদকারের মৃত্যুটা বড় খারাপ মৃত্যু, বদকারের শাস্তি বড় কঠিন। তার জান কবজ করার সময় এত কঠিন ভাবে জানটা কবজ করা হয়। ও দুনিয়ার মানুষ রে, অনেক বদকার দেখবেন যখন আজরাইল তার জানটা কবজ করে, সে কিন্তু ভয়ে অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে পায়খানা করে দেয়, চোখগুলোকে উল্টায় ফেলে। এরকম লোক আপনারা দেখছেন নাকি দেখেন নাই? আমি দেখেছি। অনেকে ভয়ে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এত কঠিন শাস্তি, এত কঠিন ভাবে তাদের জানটা কবজ। আর আমার মায়ার নবী, দয়ার নবী জানায় দেয়, একজন নেককার তার যখন জানটা কবজ করা হয়, এত সুন্দর ভাবে করা হয়। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেয়, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। একজন নেককারের জান কেমন করে কবজ করা হয় আল্লাহ তাআলা জানায় দিলেন। তাকে ডাক দেওয়া হয়, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি সন্তুষ্ট চিত্তে প্রিয় পাত্র হয়ে তোমার রবের দিকে ফিরে আসো। আহারে কত সুন্দর করে আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, আমার পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, একজন নেককারের মৃত্যুটা এত সুন্দরভাবে হয়, পিঁপড়া কামড় দিলে আপনার আমার ব্যথা যেরকম ভাবে অনুভব হয়, নেককারের জানটা যখন কবজ করে তখন নেককারের তেমনটাই অনুভব হয়। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা অনেকে বদকার হয়ে ঘুরতেছি, গুনার পিছনে ঘুরতেছি, নেককার হতে চাই না, ইবাদত বন্দেগী ভালো লাগে না। এরে দুনিয়ার মানুষ রে, এই জন্যই তো নবী হাদিসের ভিতরে জানায় দেয়, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর হবে অনেকের জন্য জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার অনেকের জন্য হবে জাহান্নামের গর্ত। ও দুনিয়ার মানুষ, একটু বলেন আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আপনাদের আওয়াজে মনে হয় যে এখানে কেউ কেউ জাহান্নাম চায়। জোরে কন্যা জান্নাত চায় না জাহান্নাম চায়? আর জোরে বলুন, জান্নাত চাই নাকি জাহান্নাম চায়? এ ভালুকা মুসলমান, তাইলে বেহুশের মতো দুনিয়াতে ঘোরা যাবে না। এতক্ষণ আমি আপনাদেরকে একটু মোটিভেশন করলাম, আইলে আমাদেরকে আমলের দিকে ছুটতে হবে। দুনিয়ার পিছনে আপনার আমার ছুটে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এই দুনিয়া অযথা। একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই। গ্রামের একজন রাখাল মানুষ, তিনি বিভিন্ন সময় গরু বা ছাগল এগুলো এলাকার ভিতরে ক্ষেত খামারে এই বিভিন্ন জায়গার ভিতরে চড়ায়। আগের দিনের রাখালরা ছিল বড় গরিব, বর্তমান সময়ে অনেকে গরু ছাগল পালন করে, তারাও রাখাল। তবে আমাদের সমাজে যারা গরু ছাগল পালে এরকম অনেক রাখাল আছে, এরা অনেক বড় লোক আছে না নাই? গরু ছাগল চড়াইলেই যে সে গরিব হয়ে যাবে এরকমটা না। কিন্তু আগের সময় একটা সময় ছিল যে রাখাল মানে গরিব মানুষ যায় মালিকের কাছে কাজ নিত। মালিকের অনেক গরু ছাগল আছে, রাখাল যায় সেই গরু ছাগলগুলো লালন পালন করত। এই গরু ছাগলগুলারে ঘাস খাওয়াইতে নিয়ে যেত, গরু ছাগলগুলাকে সবসময় দেখে শুনে রাখত। তো এলাকার খুব গরিব একটা রাখাল। মনোযোগ দিবেন সম্মানিত হাজির। তো ওই রাখাল গরু বকরি চড়ায়। রাখালের বয়স হয়ে গেছে, বিয়া করতে চায়। কি করতে চায়? কথা কয় না। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না? কি করতে চায়? বিয়া করতে চায়। তো রাখাল মানুষ, গরিব মানুষ, কেউ তো মাইয়া টাইয়া দেয় না। বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাব রিজেক্ট করে দেয়, মাইয়া দিতে চায় না। বর্তমান সময়ে যারা গরিব মানুষ বিয়ের প্রস্তাব দিলে অনেকে রিজেক্ট করে দেয়, মেয়ে দিতে চায় না। হ্যাঁ, ছেলেটা খুব শিক্ষিত, এরপরে অনেকেই টাকা পয়সা ছেলের নাই দেখা মেয়ে দিতে চায় না। এরকম লোক সমাজে আছে না নাই? শিক্ষিতর দাম নাই সমাজ। এখন দাম আছে টাকাওয়ালার দাম। ওই টাকাওয়ালা গন্ড মূর্খ অশিক্ষিত, যার ছাদে যত মাল কম আছে, ওই সমাজের ভিতরে ওই মানুষটার তত দাম আছে। আর ওই লোকটার যত বয়সে হোক না কেন, টাকা থাকলে মেয়েটার ওই লোকের কাছে, সমাজের বাপজানরা তাদের কাছেই বিয়া দেয়। ঠিক কিনা কম? এরকম অসংখ্য রয়েছে। তখন কি হয়, ওই যে টাকাওয়ালা সাদে মাল নাই, তার টাকার কারণে মেয়ে তার বিয়ে দিছে তার কাছে, কিছুদিন পরে ডিভোর্স হয়ে যায়। টাকা দিয়ে বিদায় করে দেয়। 2 লাখ আর 5 লাখ নাই, 10 লাখ নাই, দিয়ে টাকা আছে, কয়েকদিন আপনার মেয়েরে নিয়ে সে রং তামাশা কইরা করে দিছে বিদায়। এই জন্য ছেলে সিলেক্ট করবেন, বিয়ে শাদী দিবেন, তো একজন নেককার পরহেজগার মুত্তাকিন ছেলে দেখে দেন। যেই ছেলেটা
আপনার মেয়েটারে একদম মৃত্যুর আগ পর্যন্ত আগলায় ধরে রাখবে, ভালোবেসে যাবে, সংসারটা সুন্দর সুখের হবে। নামাজি নেককারের কাছে দিলে জান্নাতেও সেই মানুষটা আপনার মেয়েকে নিয়ে আল্লাহর কাছে সেই দিন দাঁড়ায়া যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য নেককার পরহেজগার মুত্তাকিন ছেলে দেখে মেয়েটারে বিয়ে দিবেন, খালি টাকা দিয়ে এখানে। হ্যাঁ, সব কিছুরই দরকার আছে, তবে হ্যাঁ প্রাধান্য দিতে হবে একজন নেককার ভালো ছেলে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বলতেছিলাম ওই যে রাখাল, তো রাখালের কাছে কেউ মাইয়া বিয়া দিতে চায় না। এলাকার ভিতরে একটা বড় সুন্দরী রমণী, চমৎকার। কিছু কিছু এলাকায় দেখবেন কন্টেস্ট হয়, মা বোনের আলাপ করে, আরে অমুকের মাইয়াটা সবচেয়ে সুন্দর, অমুকের মাইয়াটা এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর। তো এরকম তৎকালীন সময়ে ধরেন না, একটা উদাহরণ দিচ্ছি, মেয়েটা অনেক সুন্দর, তার কাছে অসংখ্য বিয়ের প্রস্তাব আসে, কিন্তু প্রস্তাব একটাও সে গ্রহণ করে না। তো এরকম একটা নারী আইসা, সুন্দরী আইসা ওই রাখালের সামনে আইসা হাজির। রাখালকে ডাক দিয়া বলতেছে, রাখাল তুমি কি বিয়ে করতে চাও? রাখাল মেয়েটারে, সুন্দরীটারে দেখে বলতেছে, হ্যাঁ করতে চাই, কিন্তু আমারে তো কেউ মাইয়া দেয় না, মাইয়া খুঁজি পাই না, কেউ দেয় না। পরে ওই সুন্দরী মেয়েটা বলতেছে যে রাখাল, আমি যদি তোমারে বিয়ে করতে চাই তাহলে তুমি কি আমারে বিয়ে করবা? আপনাদের মন কি কয়, রাখাল রাজি হবে কি হবে না? আপনারা ওয়াজ বোঝেন না, জোরে বলতে হবে, রাজি হবে কি হবে না? হবে মানে মাথা নষ্ট। কি কয়, এলাকার সবচেয়ে সুন্দরী আইসা আমারে বিয়ার অফার দিতেছে। সম্মানিত হাজিরিন, রাখাল রে যখন এই প্রস্তাব দিছে, রাখাল বলে, হ্যাঁ হ্যাঁ আমি রাজি। বলে, তুমি কি বিয়ে করবা এখনই? বলে, হ্যাঁ এখনই প্রস্তুত আছি। তুমি যদি রাজি থাকো তাহলে চলো কাজী অফিস। রাখাল বলে যে আমারে একটু সময় দেন, আমার শরীরের ভিতরে ময়লা কাপড় চোপড় পরা, এই কাপড় নিয়ে আমি কাজী অফিসে কেমনে যাবো, আমি একটু কাপড়টা পাল্টায় আসি। মেয়ে কয়, না দরকার নাই, যে কাপড় আছে এই কাপড় লইয়া আমার সাথে চলো। এবার রাখাল বলে, ঠিক আছে চলো। সুন্দরী, এলাকার সবচেয়ে বেশি সুন্দর। রাখাল এবার সুন্দরীরে নিয়ে কাজী অফিসে গেলেন। কাজী অফিসে ভিতরে ডুইখা দেখে কাজী সাহেব চেয়ারের ভিতরে হেলান দিয়া বইসা আছে। রাখাল রে দেখা নাক ধরছে, এই রে, এ রাখাল তুই থাকবি ক্ষেত খামারে, তুই আমার এখানে আসছিস, আবার ময়লা কাপড় নিয়ে আসছিস? বলে, কাজী সাহেব আমি আসছি বিয়ে করার জন্য। এবার কাজী ডাক দিয়া কয়, রে রাখাল, বিয়া করবি ভালো কথা, কিন্তু কনে কোথায়? তোর কাছে আবার কে মাইয়াটা দেয়? আবার তুই বিয়ে করার জন্য আসছিস, ভালো কাপড়টা তোর শরীরের ভিতরে নাই। এরা দুনিয়ার মানুষ রে। এবার রাখাল বলে, কনে আছে? ডাক দে কনে রে। কাজী কথা বলার পর রাখাল যাইয়া কনের ডাক দিয়ে ভিতরে আনছে। এতক্ষণ তো কাজী সাহেব চেয়ারের ভিতরে হেলান দিয়ে আসিল। যখন সুন্দরী ভিতরে ঢুকছে, কাজী সাহেব চোখগুলারে বড় কইরা কইরা সুন্দরীর দিকে তাকায়া চেয়ার থেকে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আর রাখাল রে ডাক দিয়া বলে, রাখাল এত সুন্দরী কোত্থেকে তুই জোগাইছিস? তুই তো একটা গরিব মানুষ, রাখাল মানুষ, তোর কাছে এত সুন্দরী মেয়েটা কেমনে বিয়া বসে? ও রাখাল, এই মেয়েটার যোগ্য তুই না। আমি কাজী, আমি হাফ সরকারি চাকরি করি, আমি মেয়েটার যোগ্য। ও রাখাল, এই মেয়েটার এই সুন্দরীর তোর সাথে বিয়া দেওয়া যাবে না। এই সুন্দরী আমি কাজী বিয়া করতে চাই। ও দুনিয়ার মানুষ রে, এই কথা যখন কাজী সাহেব বলছে, রাখালের মাথা কি ঠিক আছে নাকি? আর জোরে কা। এবার রাখালের হাতের ভিতরে একটা জিনিস থাকে, এটার নাম কি? জোরে কয় নাকি? আরো জোরে কোন কি? এবার রাখাল রাগের মাথায় হাতের লাঠিটারে নিয়ে ওই কাজী পাশা বরাবর মারছে। কাজী এবার দাঁড়ানো থেকে চার নিয়ে নিচে পড়ে গেছে। এরে দুনিয়ার মানুষ রে, রাখাল কাজীরে মারছে, কাজীর মাথা ঠিক আছে নাকি?
আপনার ওয়াজ বুঝেন না, জোরে কোন আছে? ও দুনিয়ার মানুষ, এবার কাজী দৌড়াইয়া গেছে পুলিশের কাছে, এই রাখালের নামে মামলা করবে। দুপুর বেলায় পুলিশ বেচারা খাইয়া দাইয়া দাঁতগুলা খিলাল করতেছে, পুলিশের পেটটা মোটা। এবার সে চেয়ারের ভিতরে হেলান দিয়া দাঁত যখন খিলাল করে, কাজী ভিতরে ডুইকা কান্দে কান্দে পুলিশের সামনে দাঁড়াইছে। পুলিশ ডাক দিয়া কয়ে, রে কাজী কান্দস কেন, তোর কি হয়েছে? কাজী বলে, আমি আপনার কাছে এসেছি রাখালের বিরুদ্ধে মামলা করার জন্য। বলে, কি মামলা জানতে চাই? আরে দুনিয়ার মানুষ, কাজী ডাক দিয়ে কয়, এই রাখাল আমারে মারছে, রাখালের বিরুদ্ধে আমি মামলা করব। পুলিশ বলে, ঘটনাটা তো আমার জানতে হবে, এরপরে না হয় মামলাটা নিব। এবার যখন কাজী সাহেব এই কথাটা বলে স্টপ করেছে, রাখাল ডাক দেয়া বলে, পুলিশ অফিসার, তারে আমি অযথায় মারি নাই, আমি মাইয়া পাই না বিয়া করার জন্যে, আমার কপার একটা সুন্দর মেয়ে আমি জোগাইছি, এই মেয়েটার দিকে বদ নজর দিছে এই কাজী, এই জন্য আমি রাগের মাথায় তারে মায়ের বসায়া দিছি। পুলিশ বলে, ওই সুন্দরী কই? সুন্দরীরা আমার সামনে নিয়ে আসো। এবার রাখাল ওই পুলিশের সামনে সুন্দরী নিয়ে আসছে। পুলিশের সামনে সুন্দরী যখন হাজির, পুলিশ বেচারা তো দাঁত খিলাল করতেছেন। এবার পুলিশ আর পুলিশের জায়গায় নাই, চোখগুলো বড় কইরা পুলিশও লাভ দিয়েছে থেকে দাঁড়ায় দিচ্ছে। হাই রে, এত সুন্দরী কোত্থেকে জোগাইছস? ও রাখাল, তুই তো রাখাল, গরিব মানুষ, তোর সাথে এত সুন্দরী যায় না। ওই কাজী, তুই তো হাফ সরকারি চাকরি করস, তোর সাথে ওই সুন্দরীরে যায় না। আমি হইলাম পুলিশ অফিসার, ফুল সরকারি চাকরি করি, সুতরাং এই সুন্দরীরে বিয়া করবো আমি। এই কথা বলার সাথে সাথে তিনজনের ভিতরে লাগছে মারা। যখন তিনজনের ভিতরে ঝগড়া, এবার সেই সুন্দরী বলতেছে, ও পুলিশ সাহেব, ও কাজী সাহেব, ও রাখাল, থামেন, আল্লাহ আর কত, থামেন, আমারে আপনারা সবাই পাইতে চান? বলে, হ্যাঁ। সবাই তো পাইবেন না, ঠিক আছে, আমি একটা প্রতিযোগিতা দিই আপনাদের ভিতরে, যে পাশ করবেন তার সাথে আমি বিয়ে বসবো, সেই আমাকে পাবেন। বলে, ঠিক আছে, দেও। আমি এখান থেকে দৌড় দিব, একটু পরে আপনারা একসাথে দৌড় দিবেন, যে আগে আমারে ধরতে পারবেন তার সাথে আমি বিয়ে বসবো। সম্মানিত হাজির, কন্যা এই কথা বলে ওই সুন্দরী দৌড় দিছে। তিনজনই পাগল সুন্দরীর। তিনজন কিসের পাগল? আপনারা কথা না কইলে বয়ান শেষ। তিনজন কিসের পাগল? সুন্দরীর। সুন্দরীর পাগল হইয়া মাথা তো একটারও ঠিক নাই, সবাই বেহুশ অবস্থায়। সুন্দরী দৌড় দিছে, আমার দিকে তাকান, মনোযোগ দেন। সুন্দরী দৌড় দিছে, কিছুক্ষণ পরে পুলিশ, কাজী আর রাখাল তিনজন একসাথে দৌড়। পুলিশ, কাজী, রাখাল, এর ভিতরে শিক্ষণ হইল রাখাল। রাখাল মনে মনে খুশি, ওই দুইটার সে শক্তি আমার বেশি, সারাদিন তো গরুর পিছে দৌড়াই, আমি পামো, যার টেনশন। এরপরেও তার মাথার মধ্যে টেনশন, যদি আমার আগে তারা যায় তাইলে তো আমি পাইতাম না। আর পুলিশের টেনশন, আরে আসামির পিছে দৌড়ায় কিন্তু পেট তো আমার মোড়া, এত তো দৌড়াই তারে না। কাজীও একটু মোড়া, হাফ সরকারি চাকরি, খালি দাওয়াত খায়, বিয়ার দাওয়াত, তারও তো মাথা নষ্ট, তো দৌড়াইব। এরপরে মাথার ভিতরে তাদের পেরেশান, তারা প্রত্যেকেই কার পাগল? সুন্দরীর। কার পাগল? বেহুশ হইয়া দৌড় দিছে। সুন্দরী দৌড়, পিছনে কাজীও দৌড়ায়, পুলিশও দৌড়ায়, রাখালও দৌড়ায়। এরে ভালোকার মুসলমান, কি বুঝাইতে চাই এখানে মূল পয়েন্টটা বুঝে যাবেন। এই সুন্দরী যখন দৌড় দিয়েছে, পিছন থেকে পুলিশও দৌড় দিয়েছে, কাজীও দৌড় দিয়েছে, রাখালও দৌড় দিয়েছে। ও ভালোকার মুসলমান, একজনেরও মাথা ঠিক নাই, বেহুশ হইয়া প্রত্যেকেই সুন্দরীর পাগল হইয়া যখন দৌড় দিছে। আর এদিক দিয়ে সুন্দরী যে সামনের দিকে দৌড়াইতেছে, তার কিন্তু হোশ আছে, সে কিন্তু রাস্তাঘাট দেখা দেখায় সামনের দিকে যায়।
এরে দুনিয়ার মানুষ, ওই সুন্দরীর সামনে হঠাৎ করে বিশাল বড় এক মরণ নামক গর্ত। এই গর্তটা দেখা সে কিন্তু লাফ দিয়ে টপকায় সুন্দরভাবে চলে গেছে। এদিক দিয়ে কাজী বেহুশ অবস্থায় দৌড়ায়, আর রাখালও বেহুশ অবস্থায় দৌড়ায়, ওই পুলিশও বেহুশ অবস্থায় দৌড়ায়, সুন্দরী পাগল হয়ে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে রাখালের সামনে গর্ত। এই গর্তটা খেয়াল করে না, গর্তের ভিতরে পাগল হইয়া পড়ে গেছে, আর দুনিয়া থেকে রাখাল বিদায় হয়ে চলে গেছে। এদিক দিয়ে কাজী সেও এসে গর্ত খেয়াল করে নাই, কারণ বেহুশ পাগলের মতো দৌড়াইতেছে, হুশ হারায়া দৌড়াইতেছে, সুন্দরীর পাগল হয়ে দৌড়াইতেছে। ওই কাজীও সেও গর্তের ভিতরে পইরা নাই, পুলিশও গর্তের ভিতরে পইরা নাই। সুন্দরীরা কেউ কি ধরতে পারছে? আর জোরে বলেন না ধরতে পারছে? ও দুনিয়ার মানুষ রে, ওই যে সুন্দরী বানাইলাম, এই সুন্দরী হচ্ছে দুনিয়া, কারণ দুনিয়াটা বড় সুন্দর। ওই যে রাখাল বললাম, কাজী বললাম, পুলিশ বললাম, এটা আমি আর আপনি। এই পৃথিবীতে আমি আপনি চলতেছি, এই সুন্দরের পাগল আমিও। দুনিয়া নামক সুন্দরের পাগল আপনার স্ত্রীও, দুনিয়া নামক সুন্দরের পাগল আপনার মা বাবা সন্তানাদিও। রে দুনিয়ার মানুষ রে, আল্লাহ দুনিয়ারে বড় সুন্দর কইরা বানাইছে, তবে মজার বিষয় হচ্ছে এই দুনিয়া নামক সুন্দরের যত বয়স হইতেছে ততই দুনিয়ার চাকচিক্য বাড়তেছে। আমরা কিন্তু কিয়ামতের কাছাকাছি সময় আছি। আল্লাহ তাআলা এই দুনিয়া নামক সুন্দরটারে বড় চাকচিক্য করে বানাইছেন। ও দুনিয়ার মানুষ রে, এই দুনিয়া নামক এই বৃদ্ধার কথা আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজের রাত্রিতে বলেছিলেন। নবী যখন মেরাজের রাত্রিতে আমার আল্লাহ তাআলার ডাকে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ করে দেখেছিলেন নবীকে একজন বৃদ্ধা তার দিকে আকৃষ্ট করতেছে, ডাকতেছে। হযরত জিবরাইল আমিন বলেন, নবী না না না, আপনি ওই দিকে ভ্রুক্ষেপ করিয়েন না, এই সুন্দরীর দিকে আপনি তাকায়েন না। আমার মায়ার নবী দয়ার নবী আরো অনেক কিছুই দেখেছেন, ওইগুলো আমি বলছি না, স্কিপ করে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে কয়, রে জিবরাইল, ওই যে আমি সুন্দরী দেখলাম, যেই সুন্দরী আমারে ডাকছে, এই সুন্দরীর দিকে আমাকে ভ্রুক্ষেপ করতে নিষেধ করেছিলা, এই সুন্দরীটা কি? হযরত জিবরাইল জানায় দেয়, গো নবী, এই সুন্দরীটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার যত বার্ধক্যে উপনীত হইতেছে তার চাকচিক্য বড় বাড়াইতেছে আল্লাহ। আর এই চাকচিক্যের পাগল আমিও, এই চাকচিক্যের পাগল আপনিও। কিন্তু দুনিয়ার পিছনে ঘুইরা আপনি আমি কবরের দিকে আগায়া যাইতেছি, দুনিয়ার পিছনে ঘুইরা আমি আপনি কিন্তু মৃত্যুর দিকে আগায়া যাইতেছি। এই দুনিয়ার পিছনে যারাই ঘুরবে তাদেরই কিন্তু কপালে দুর্দশা লাগবে, কারণ এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আপনি আমি রঙিন স্বপ্ন দেইকা দেইকা ঘুরতেছি। ও দুনিয়ার মানুষ, আপনার বয়স 10 বছর, আপনার বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর, আপনার বয়স 50-60 হয়ে গেছে, এরপরেও দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বলেন না। কিন্তু কখন আমি আপনি মারা যাইব এটা কিন্তু কেউই জানি না। রাতের বেলায় ঘুমের ঘোরেই কত মানুষ মারা যায়। আমারই একজন মুসল্লি, নাম তার আনোয়ার, বিয়া করবে 2 দিন পরে, রাতের বেলায় ঘুমাইছে, আমারে আবার ওই দিন দাওয়াত দিয়েছে, হুজুর আমার বিয়াটা আপনি পড়াইয়া দিন। রাতের বেলায় ঘুমাইছে, সকাল বেলায় ফজরের সময় ঘরের লোকেরা তার নামাজের জন্য যখন ডাকতে গেছে, যায় দেখে আর কোনো সারা শব্দ নাই। এবার ফজরের নামাজ চলে যাওয়ার পর তার ঘরের লোক টিন উপর দিয়া খুইলা ভিতরে যখন দেখছে ও আনোয়ার ভাই বিছনার ভিতরে শুয়ে আছে। এরে দুনিয়ার মানুষে, আনোয়ার ভাই মাথার ভিতরে হাত দিয়ে যখন ডাকতে গেছে, দেখে শরীরটা বড় ঠান্ডা।
এরপরে হাতের ভিতরে ধরে দেখে আনোয়ার ভাই আর এই দুনিয়ার জমিনে নাই, বিয়াটাও আর করতে পারে নাই, বউয়ের জন্য গহনাপাতি কিনেছিল এগুলো আর কাজে লাগে নাই। আমি আপনি রঙিন স্বপ্ন দেখা দেখা ঘুরি, কখন মারা যাইব জানা নাই। আমার আপনার আসল বাড়ি কবর, সেই কবরকে যদি সাজাইতে চায়, জান্নাত যদি পাইতে চায়, আমলের বিকল্প কিছু নাই। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি জিকির করব। কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দে। ও আল্লাহ, যারা হাত তুলে নিয়ত করতেছে, ওগো রব্বে কাবা, তুমি আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়া দাও। জোরে কন্যা আমিন। নেককার হিসাবে আল্লাহ কবুল করে নাও। আমিন। একটু জবাব দিয়া বলবেন কখন মারা যাইব এটা আমি আপনি জানি নাকি? আরো জোরে কম। 1 সেকেন্ড পূর্বে আজরাইল এসে বলবে এই মুহূর্তে আপনি মারা যাইবেন, বলবে আমার মরণ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না, শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।